ইফতারিটা যদি 10 রোজার ভিতরে যদি আয় না, তে শ্বশুরিয়ে কইবা, ও ঘরের মানুষে কইবা, ও বউরে কইবা, ছেলের বউরে, কিতা গো তোমার বাপর খবর কিতা, কোনো লড়াছড়া পাই না, বেমার উবার না কিতা। এর অর্থ হইল ইফতারি আয় নাকি বুধ বাইত্রায় ও হাল্লত 15 রোজা গেলে কি উঠে কইবা, ইটা বিয়াই আর আনিয়া কিতা করতে, ইটা খেয়ে খাইতো, ইটা গা গা করে, ইটা শূন্য হয়ে গেছে গিয়া, ইফতারে শূন্য হয়ে গেল 15 রোজা। থান বাড়ি খবর লইয়া দেখো আবো ইফতারি দিছ না 20 রোজা বাদে দিতা বুঝাইছুন, যেন খাইতা আগে খাইতা। ও বাড়ির মুরব্বী সাহেবরে মসজিদর মানুষে কইলা বা ইফতার মানে এটা কাপড় ফড়ি যাও, এটা কাপড় ঢুকি যাও, বলে না রে বা ইফতারির দোকান রয়েছে, থান বাড়ি আবার দোকান রয়েছে, কিন্তু ছেলে বিয়া করাইছিলা হিখান 10-র আগে খাই দিতা। ইফতার সামনে লইয়া সূর্য অস্ত যাওয়ার সময় সামান্য 2-3 মিনিট 5 মিনিট দোয়া করিও। এই দোয়ারে আল্লাহ কি করেন, কবুল করেন, সুবহানাল্লাহ। আর আমরার দেশে একটা রেওয়াজ আছে, ইফতার করানি সুন্নত। মেয়ের বাড়ি আমরা ইফতার লইয়া যাই না না, মেয়ের বাবা, মেয়ে বিবাহ দিছে, মেয়ের বাবার কেউ চাপ সৃষ্টি করবা না, বেটায় তার সুবিধাবাদী হিসাবে সুবিধা করিয়া যেদিন টাকা জোগাড় করব, বেটা কি করব, ইফতার লইয়া যাইব। খালি মেয়ের বাড়ি থাকি, মেয়ের বাড়ি মানে বাবা লইয়া যাইতা না, ইটার হুকুম হইল এক মুসলমানে আর এক মুসলমান ইফতার করাইতা, এতে জামাইয়া শ্বশুর বাড়ি লইয়া যাইতে পারবা। আমরার দেশে এখন জামাইয়া লইয়া যাই না, কারণ কিতা, আমরার দেশ নু আরেক গুরু মানুষ আসন, ইলা ইফতার লইয়া গেলে উঠিয়া কইবা, হই দেখো ওর বাড়ি আইছি, কুটুমালা লাগা, হই দেখো ইফতারি লিয়ে উল্টা আইছে, সিঁড়াইয়া লইয়া আইছে, ভালা কইবা মনে সিঁড়াইয়া লইয়া আইছে, ইফতারি গেছে না করি। ইখান যদি কন্যাতে কইবা, ইতা হোর বাড়ি ঠুটো উঠে। আর না হইলে কইবা বলে ও ইফতারি লইয়া আইছে নি, ও কিতা তার মামলত আছে, আরো কিতা আছে, বুঝাইছি। ও যে নানান জাত মাত মাতি লাইন আমরার দেশত কিছু মানছে, অতার লাগে খাওয়া যায় না, তবে দাম দেওয়া যাইতে পারবা, শ্বশুর বাড়ি কোনো বাধা নাই। তবে মেয়ের বাবার বাড়ির তাক ইফতারি লইয়া যাইতে সময় যে 7 দিন যাক কোনো বাধা নাই। আমি একদিন মোবাইলও শুনলাম ইফতারি লইয়া খালি দরবার, খানর মহিলা হলে, ইয়া আল্লাহ যা দরবার শুনলাম ইফতারি লইয়া, বিয়া পর্যন্ত ছাড়াছাড়ি হয়ে যায়। আল্লাহ আর আপনার জিলাপি আর জীবনও খাইছেন না মনে হয়, জিলাপি প্রত্যেক দিন খাইতরা এর এখন ওলা অবস্থা নয়া ইফতারি। রমজান মাসের মধ্যে আল্লাহর যাতে রহমতর দরওয়াজা গুলা খুলিয়া দিলাই, এর লাগে রমজানের প্রথম 10 দিন নবীজে ফরমাইন রহমতর, তুমি তান রহমতর লাগি আল্লাহর কাছে দোয়া করো, রহমতর আশা লই আল্লাহর কাছে দোয়া করো। আল্লাহ কোরআন কইছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তুমি তান আমার রহমতের না উমেদ হইও না, আশা আপনানে নৈরাশা তুমি তা নইও না। আমার আল্লাহর যাতর রহমত আছে, এর লাগে রহমতর আশা লই আমরা কি করতাম, দোয়া করতাম। কইবা রহমতর কথা আলিম হলে হয়, রহমতটা কিলা মেঘল্লা খান না কুয়া আল্লাহ খান, তা মা তাই না। আল্লাহর রহমত দেখেন, যে বন্দার উপরে আল্লাহর রহমত পড়ি গেছে, যে বান্দির উপরে রহমত পড়ি গেছে, যে বাড়ির মধ্যে আল্লাহর রহমত পড়ি গেছে, এই বাড়ির মধ্যে আল্লাহ তার রুজি রোজগারের মধ্যে অটোমেটিক বরকত ডালিয়া দিলাইবা, রুজি করবা, বরকত হইব, বাড়ির মধ্যে শান্তি থাকবো। আল্লাহর বন্দার রুজির দরওয়াজা অটোমেটিক খুলি যাইব, যা রুজি করবই তার মধ্যে আল্লাহ বরকত দিব। আর যে বাড়ির মধ্যে রহমত নাই, যে বাড়ির মধ্যে রহমতর সিটা পড়ে না, ইহারা রুজি রোজগারের মধ্যে বরকত থাকে না, ই ঘরের মধ্যে কোনো ধরনের শান্তি থাকে না। রহমত নাই, রুজি হইল কিন্তু শান্তি নাই। কয়টা কারণে মানুষের বাড়ির মধ্যে রহমতর ফরিস্তা হল জান্না, কিতাবর দ্বারা হাদিস শরীফ পাইলাম 3, অন্যান্য কিতাবও আরও লেখছেন। এক হাদিসের মধ্যে লেখছেন লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফিহি সূরাতুন ওয়ালা কালবুন ওয়ালা জুনুবুন। নবীজি ফরমান 3 গুরু মানুষের ঘরের মধ্যে আল্লাহর রহমতর ফরিস্তা হল জান্না, 3 গুরু মানুষের বাড়ির জান্না। 1 নম্বর হইল যে ঘরের মধ্যে জানদার বস্তুর ফটো সুন্দর করিয়া সাজাইয়া রাখন, তা ফটো লুকাইয়া অ্যালবামও রাখতাম, প্রকাশ্য মেলিয়া গড় গুড়ার ফটো, হাতির ফটো, মানুষের ফটো, বাইর ফটো ইটা রাখতা না। খেয়েও দেখছি আলমিরাত গড্ডেজও গ্লাসও লাগাইয়া থই, ইলা থইতা না। অত নসিহতর পরে আবো আমরা মুসলমানের বাড়িতে দেখবাই, ও দুলাবাইর ফটো থোয়া, ও বড় ভাই বেঙ্গালুর থান ফটো থোয়া, ও দেওয়া দাদার ফটো থোয়া, ও এর বাদেও আছে। অত নসিহতর পরেও
কইতে এটা খুব আলিম হলে তা কোনো বাধা নাই না তো সুন্দর কমি যান সেও আসুন দেখবাই কোনো বাড়িত দেখবাই সাবানোর বাক্স দিয়ে আস্তা গো সাজাই থৈছে সাবানোর বাক্স খালি ফটো না লিখছে সেও আসো স্পট ক্রিমর ফটো দিয়ে আস্তা গো সাজাই থৈ দিছে স্পট ক্রিমর ডিব্বে গো আছে না দিবা ওই ফটোওয়ালা ওগুলি তো ইসন তাড়িয়া তুড়িয়া সুন্দর করে ওইগুলো তো তুইবার খাম কিতা সাজাইতা ফুল দি সাজাও ফুল রে সুগন্ধ রে নবীজি পছন্দ করছেন বাড়িত ফুল লাগাইতায় ফল লাগাইতায় গড় ফুল দি সাজাইতায় যেতাদি সাজাইতায় না অত বড় ফটো গুড়ার ছবি ওবা আতে খান বার করা এই হুসাইনের হাত বুঝি খানো হুসাইন আর খানো হাত বুঝাইছে ও আল্লাহ আমরা তেল লাগে জান্দার বস্তুর ফটো টোটাল বন্ধ কর রহমতর ফরিস্তা এরার গড় যাই না 2 নম্বর হইল গিয়া ওয়ালা কালবুন কুকুর জরুরত যদি মনে করেন দুশ্মনের ডর তাহলে কুকুর ফালক বাধা নাই তবে কুকুর ফালিতে এক কালার ফালিবা 4 চৌকি ফালিবা না 2টা ফুটালা কুকুর ফালিবা না মুখ ফোড়া কুকুর ফালিবা না এগুলো নিমক হারাম লেজ কাটা কুকুর ফালিবা না এগুলো নিমক হারাম এক কালার কুকুর ফালিবা আসহাবে কহবর কুকুরের রঙ্গাসলো খালা এর লাগে খালা একবারে নিকুত ফালকা নতুবা একবারে নিকুত সাদা একবারে নিকুত লাল বিভিন্ন কালারের কুকুর আমরা লাগি ফালা নিষেধ বিভিন্ন ধরনের কুকুর এমন নিকৃষ্টতম জন্তু আপনার কাপড় শৈলে দোয়াও লাগে যে ভাই কুকুর আছে গোসার নানি মালিক রে লঙ্গি বাদ দেও বেটিন তোরে কোনো সময় খানি দিতে সময় গোসাইব না যায় গোসল পর্যন্ত গিয়া আপনার হুকুম হয়ে যা গোসলর হুকুম হয়ে যা কাপড় লাগলে লগ লাগে ধোয়া লাগে শরীর লাগলে ধোয়া লাগে গোসল করা লাগে এর লাগে ফাটতে কুকুর না ফালা ফালা লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফিহি সূরাতুন ওয়ালা কালবুন কুকুর বাড়িত পালিলে ফরিস্তা যায় না কুকুরে খুব বেশি গালিগালাজ করে মুখর ভাষা খারাপ নিকৃষ্টতম জন্তু এক বেটা এক কুকুর শুনছে কুকুর ফালিলে ফরিস্তাই না বেটা বড় কুকুরে গু ফালিছি ফালিয়ার তো নিশ্চিন্ত হয়ে গেছে কইসা আজরাইল আর আইতা না বুঝেছি হে তো শুনছে ফরিস্তা আইতা না কয়দিন পরে বাপ মরি গেছে বাপ মাটি দিয়াও গেছে গিয়া বলে হুজুর ওয়াজও কইলা ফরিস্তা আইতা না কুকুর ফাললে ওয়াজ একবার খাম আর একবার বলে কি তো হয়েছে বলে বাপ নু মরি গেলা আজরাইল আইস বলে আমি তো আজরাইলের কথা কইছি না আমি রহমতর ফরিস্তা কইছি বাসিত করে কত আমার একদিন গিয়ে আমার কয় হুজুর কিতা শুনলাম মানুষের বুঝি নাবি গাইলে বুঝি 100 উপরে বাঁচা যায় বাসিত করে মানুষের নাবি গাইলি তো স্যার আমি কইতে আমার দলিল বানাইলি তো আর বাদে খার গিয়া ভেট ফারিয়া নাবি আনবাল্লা আনরান ওখান থেকে কি গিয়ে কইছি তা হইল গিয়া বিধর্মী কাজ বুড়া কাজ তান্ত্রিক কাজ এটা আল্লাহকে আসতে খান দেন না জানি বাদে যদি নাবি গাই 100 বছর বাঁচা যায় খবর ভাই খতর ভেট হারিবা মানছে হারবাই না করছে হয় ভেট বা মরারও লিয়াইবা মানুষ মরিয়ালে কইবা আমার তো আর সুযোগ দেও বলে কিতা বলে এনটা তো দিলেই মাটি রায় সব সরাইয়া দিয়ে রায় চাকুর লইব ভেট পারবি বাঁচিতে করি তা খুব খারাপ খুব রিখাম ওয়ালা জুনুবন মানা জুনাবতওয়ালা যদি কোনো মানুষ যদি হইয়া থাকে তাহলে আল্লাহর বন্দেগান জুনাবতওয়ালা মানুষে ই হালতে যদি দিনের বেলা চলে আউরি খাইতে পারবা যাইজ আছে মা বোন হলে পাক করতে পারবা যাইজ বাধা নাই তবে রিজেকের মধ্যে বরকত টুটি যায় আর এরার কাছে রহমতর ফরিস্তা হল যাই না আরো কয়েকটা কারণে অন্য কিতাব আনছেন কোনো মানুষের বাড়ির মধ্যে যদি দুর্গন্ধ ছড়িয়া থাকে বাচ্চারা শাসিত প্রস্রাব করেন বাচ্চারা ঘরের নিকটে প্রস্রাব করেন ইটা ব্যাপারে মা বাপ সচেতন হইতা বাচ্চান তোরে একটা জায়গার মধ্যে প্রস্রাব করার চেষ্টা করাইতাম কোনো বাড়ির দেখবে বাড়ির সামনে একবারে নোংরা প্রস্রাবর গন্ধ ইলা গন্ধ হইলে মানুষের বুড়া লাগে রহমতর ফরিস্তা সেই বাড়ির যাইতা নাই আর গান বাজনা যে বাড়ির থাকে গান বাজনা বাজিলে ই বাড়িত ফরিস্তা হল যাই না এর লাগে মোবাইল চালাইতরা বাইরে জুড়ে সুরে খেও মোবাইল গান বাজনা ইটা বাজাইও না ইটা বাড়ির মধ্যে রহমতর ফরিস্তা হল যাই না আর যে বাড়ির মধ্যে ফরিস্তা হল যাই না ইটা বাড়ির মধ্যে এবার রুজি রোজগারের মধ্যে বরকত কমি যায় ঘরের মধ্যে শান্তিটা উঠি যায় আবার রাসূলুল্লাহ অন্য হাদিস
وقال النبي صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه যারা রমজান শরীফ হায়াতে পাইল আর ইমানি হাইসিয়তে মানে আল্লাহ ওয়াস্তে সওয়াবের উদ্দেশ্যে আল্লাহর হুকুম মনে করিয়া সে রোজাগুলা রাখলো গফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি তারার আগ পিছর এক বছর পিছর तमाम জিন্দেগির গুনারে আল্লাহ মাফ দিলাই বুঝবাই ত্রানি রোজা যদি সওয়াবের উদ্দেশ্য রাখো আল্লাহর খাস হুকুম মনে করিয়া রাখো ইমানি হাইসিয়তে সে ইমানদার ব্যক্তি হিসাবে রোজা রাখে আর রোজা রাখতে যদি কয় কিলা রাখতাম না রাখলে এটা বাড়িতে খারাপ পাইবা না রাখলে হামসায়াত এক গরি করবা না রাখলে মানুষে মারবা ইটা রোজাত ফায়দা হইতো না উবাস বেহুদা মরবা রোজা রাখতে সময় দিল দিয়া কইতাম আমার আল্লাহ খাবাইতরা অতদিন এক বছর খালি কইছেন দিনও খাইতাম না খাওয়া তাকি পিওয়া তাকি জিমা তাকি মহরম থাকতাম এই অবস্থায় এর জন্য আল্লাহর কোনো বন্দা যদি এই নিয়তে যদি রোজা রাখে সওয়াবের উদ্দেশ্যে তাহলে এই বন্দার পিছনের গুনারে আল্লাহ মাফ দেন আর রোজাদারের জন্য আল্লাহর যাতে খুশি হইছেন দেখো ফিল জান্নাতি সামানিয়াতু আবওয়াবুম মিনহা বাবুন ইউসাম্মুর রায়্যান লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন রোজাদারের জন্য খুশি হইল কিতা জান্নাত দরওয়াজা হইল গিয়া 8টা কয়টা 8টা দরজা একটা দরওয়াজার নাম হইল রায়্যান কত সুন্দর নাম জান্নাতের মালিকের নাম রিদওয়ান জান্নাতের দরওয়াজার নাম রায়্যান লা ইয়াদখুলুহু কেউ এই দরজা বায় দাখিল হইতা না ইল্লা সাইমুন শুধু রোজাদার হল সেই দরওয়াজা বায় প্রবেশ করবা সুবহানাল্লাহ শুধু খারা রোজাদার হল হাদিসে কুদসির মধ্যে আইছে সাওমুলি ওয়া আনা আজজিবি রোজা হইল গিয়া আমার আর রোজার আমি বদলা হইলাম গিয়া আমি আল্লাহ নিজে রোজাদারের জন্য দুইটা খুশি একটা হইল ইফতারের সময় আর একটা হইল গিয়া কিয়ামতের দিন কিয়ামতের দিন আল্লাহ রোজাদার দেখি পুরস্কৃত করবা সেদিন খুশি হইবা আর দুনিয়ার জমিনও ইফতারের সময় সবচাইতে বড় খুশি খুশি কিনা খুশি এর জন্য রোজা আমরা সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে আমরা রোজা রাখতাম আবার রাসূলুল্লাহ ফরমান ওমান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি ওমান কামা দি মুরাদ হইল রমজান মাস যারা বিশেষ করিয়া খাড়া হইল কিয়াম দি মুরাদ হইল গে নামাজ রমজান মাস যারা দীর্ঘ নামাজ পড়িল মানে তারাবির নামাজ লম্বা নামাজ এই নামাজ কত রাকাত বলে 20 রাকাত সব উলামায়ে কেরামদের মত হইল গে 20 রাকাতান 20 রাকাত সুন্নতে মুআক্কাদা নামাজ এই নামাজটা আল্লাহকে ওয়াস্তে আমরা সুন্দর করে পড়িতাম রমজান মাসও তারাবির নামাজ সুন্নতে মুআক্কাদা ছাড়তাম না মুআক্কাদা শব্দের অর্থ হইল গে লাজিম জরুরি কোন সময় থেকে পড়িতাম এশার নামাজের পরে কোন সময় পরে এশা পড়িয়া এশার আগে না কেউ যদি কোন তেরাবির নামাজ আটাইলাই ইফতার করছি আল্লাহ বা নামাজ যাইতাম একবার আল্লাহর আল্লাহ হইলে এশাকে বাদে পড়িব বা ওই তো এশার নামাজ আপনি পড়িতে হয় প্রথম আর এশার নামাজের পরে তেরাবির নামাজ এখন দেখো তেরাবির নামাজ পড়তে গিয়ে কোনো সময় জম্মাতে পড়িতে পারছুন না একা তেরাবির নামাজ পড়িতে সময় একা পড়তে বাক্কা বোঝা যায় একটু লম্বা লম্বা সময় লাগে নামাজ আমরার বছর ইমামতি বাক্কা কয়েক বছর থেকে করিয়ার নাম তবে তেরাবির নামাজ ওলা ইমাম সাবর করে নিজের হামসাত বিভিন্ন জায়গাত অনেক সময় পড়া পড়ে তবে বেড়া সেরা লাগে বছর 2-1 দিন যায় কি তেরাবি মিস হয়ে যায় মিস হইতে একবারে মিস নাই একলা পড়া পড়ে জম্মাত মিস হয়ে যায় গত বছর আমার জানা মতো 2 বা 3 দিন ব্যতিক্রমে ওলা জমাত ছুটি গেছে গিয়া রাস্তাত ব্যতিক্রমে পড়া গেছে না অন্য এক জায়গাত গেছিলাম ব্যাকওয়ার্ড জায়গাত যার কারণে আল্লাহর বন্দেগান তেরাবির নামাজ একা পড়তে বোঝা যায় বহুত লম্বা নামাজ যায় না না 4 রাকাত পড়িয়া দম লওয়া যায় আমরা দেশ সুবহানাল্লাহিল মুলকি পড়িয়ে উঠি গেলাম আমরা তো সময় খালি কমলো হইতো না সুবহানাল্লাহিল মুলকি রয়েছে সুবহানাল্লাহিল মুলকি বল মালা শেষ একবারে খালি হুজুরে কইলার বাদে কইলা তারা মালাইকাতি আর ওই তো শেষ মাঝখান আর কিচ্ছু বুঝবার ক্ষমতা নাই
এগু যদি যদি বুঝেন সবর মতে আস্তে পড়িলে ভালো হইব, আস্তে পড়েন যে সবর মতে হামসায়ার মানুষে যদি কন বলে না আমরা আস্তে পড়িতাম, অন্যর ব্যতিক্রমে অন্য বেড়া খাইলেন আস্তে পড়িলেই বা কোনো বাধা নাই। আর যদি কন না তোরা জুড়ে পড়িবা এন শুনা শুনি আর একজনে শিখবা ফড়ক বাধা নাই, তবে আস্তে পড়িলে যাচ্ছে সারায় ফড়ন, আর জুড়ে পড়িলে ও একগুলো লোকে কাল হরণ বাধা হবা থানাজ্জালুল মালাইকাতি ওয়ার ফয়লা সুবহানাল মুলকি আর বাদে থানাজ্জালুল মালাইকা মাঝখান আর নাই রয়েছে গেছে ইলা হয় না কোনো সময় ইলা হয়। এটা জাজ করিয়া দেখবা এটা প্রায় জায়গাত ওলা আছে চলের ওলা 4 রাকাত পড়ি। আমি মহারাষ্ট্র মুম্বাই একবার নমাজ পড়া পড়লো, দেখি তারা নমাজ 8 রাকাত পড়িয়ে বাড়িয়ে দেন কি মসজিদ থেকে। আমি ওই কিতে আর 8 রাকাত নমাজ না কিয়া না বাড়িয়ে দেখি সতম্বরে 10 মিনিট বিরতি চা খাইতরা, চা খাই চার ব্যবস্থা আছে ফারবা কোনো বাধা নাই। আমরা তো মেসা কইন না 8 রাকাত পড়িয়া নয়া আপনারা ইমাম সাহেব বালা এবার কইন যদি বলে 8 রাকাত পড়িয়া আপনারা একটা রেস্ট লক্ষ্য, আমিও রেস্ট লই চাটা খাকুয়াতে আমরা দেশ চার কয়জনে খাইবা চা খাইতা নাই, হয়তো কেউ সিগারেট বিড়ি বা সাদা খাবার লাগবা না, এটার থাকি দুর্গন্ধ আইব, তার লাগে মেশাক লাগে দম লাগাই না, যার কারণে আমরা নেশায় গিয়া অগ্রসর হয়েছি। কারণ আমরা ওলার নেশা করি ইফতার করিয়েও এগু ধরাই দিই, ওলা হয় না মাগরিবর আগে ফাঁকো হয়ে যায় গিয়ে এগু দুর্গন্ধ লিয়ে আমরা নমাজ পড়িয়া ইগু মাতা আলোচনা তো করে আমি আনিয়া। যার কারণে বিশেষ করি আল্লাহর বন্দেগান যার জন্য দয়া করি আল্লাহকে আসতে জি 10 मोहम्मद या रसूल अल्लाह मोहम्मद या रसूल अल्लाह शफाअत कीजिए लिल्लाह मोहम्मद या रसूल अल्लाह। যাই হোক আল্লাহর বন্দেগান 4 রাকাত বা 8 রাকাত পড়িয়া রেস্ট লইতে পারবা, কোনো বাধা নাই। দম লইতে পারবা, দম লইয়া লইয়া আপনি তেরাবির নমাজগুলা আদায় করবা, বাড়িয়ে ঘরে মা বইনগুলো পারবা। তবে সুবহানাল মুলকি ওটা পড়িবা, পড়িলে একটা সওয়াব শরীক হই গেলাম। তেরাবির নমাজ একা যদি পড়েন, আমরা কিছু বায়ান বাইরা প্রবাসে আসন কিনা বিদেশ বাড়ি আসন, কোনো সময় টাইম মতো তেরাবির নমাজ পড়িতে পারডা না, বলে রাত 10টা হয়ে গেছে হুজুর পড়িতাম নি, বলে যে ফড়কা 11টা হয়েছে পড়িতাম বারমুনি, যে ফড়কা 12টা হয়েছে বারমুনি, বলে যে পড়িতে পারবা। তবে মোস্তাহাবি ওয়াক্ত আপনি পড়িতে পারলা না। এশার নমাজর মোস্তাহাবি ওয়াক্ত আছে রাত্রে 3 ভাগর 1 ভাগর ভিতরে, 10টা 10:30টার ভিতরে, 10টা পর্যন্ত হইল গিয়ে 10টার ভিতরে হইল গিয়ে মুস্তাহাবি ওয়াক্ত। এর বাদে তো রাইতে 1 ভাগ অতিক্রম করিয়া গেছে কিনা আর 2 ভাগ রয়েছি। এর লাগি মোস্তাহাবি ওয়াক্ত, মোস্তাহাব যখন তরক হয়ে যায় গিয়ে ও গিয়া যে ওয়াক্তে ঢুকে ওয়াক্তটারে আকসর উলামায়ে কেরাম হলে কইছেন মাকরু ওয়াক্ত। তবে আপনার ব্যতিক্রমে তেরাবির নমাজ বা এশার নমাজ দেরি হয়ে গেছে গিয়া 11টা পড়িতে আনানি, বলে না ওয়াক্ত গেছে গিয়া পড়তাম না, পড়কা 12টা পর্যন্ত পড়কা। ওরে আল্লাহর বন্দেগান আরও যদি তোরা দেরিও পড়কা, মোটামুটি তাহাজ্জুদের আগ পর্যন্ত আপনি পড়িতে পারবা। সুন্নতে মুআক্কাদা ছাড়তা কি ছাড়া নাই। আমরা ওই লোকে জম্মাত গেছে গিয়া আইজান নাই শেষ মাফ বলে না, জমাত গেছে গিয়া আর তেরাবিয়া না পড়লে হয় তা খেয়ে কইছি ইগু তো জম্মাত দি পড়িতাম। আমরা মা তুই লোকান জি না এগু একাও পড়িতাম, মা বই নাকলে একলা পড়েন না নি। ও মান কামা রমাদান ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আল্লাহর বান্দাগান নবী যে ফরমান যারা রমজান মাসের মধ্যে কিয়াম করলো তাদের तमाम গুনাহে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেন। এর লাগে কিয়াম দি মুরাদ হইল মানে তারাবির নামাজ। এই হাদিসের সরার মধ্যে লেখছেন এর লাগি তারাবির নামাজের পরে দয়া করিয়া সারা কি করবা আল্লাহর বান্দাগান বড় অবসর সময় যুবক বায়ান মসজিদে বসিয়া তিলাওয়াত করেন, নতুবা বাড়ির মধ্যে গিয়া চা খাইয়া আপনি কোরআন তিলাওয়াতের মধ্যে বসেন।
আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাসের মধ্যে আমি সেই কোরআন শরীফ রে নাজিল করলাম। পবিত্র রমজান শরীফের মধ্যে সেই পবিত্র কালাম রে কি করলাম, আমি নাজিল করলাম। হাত খেয়াল করছেন? এর লাগি রমজান মাস তেরাবি পড়ি গিয়ে আমরা চাও খাই না নি, ইফতারের জিলাপি রইলেও খাইতরা, নিমকি দিয়েও চাহ খাইতরা না নি? রোজা মাস খুব নিমকি দিয়ে চাহ খাওয়া হয়, এখানে বুয়াম বরিয়া রাখা হয়, খাইতা খাও না করিয়ার না। রোজা মাস খানিত কোনো হিসাব নাই, খাওয়া আল্লাহ দিছ। রোজা মাস রহমতর মাস, বরকতর মাস, মাস ঠিক। অন্যান্য বাকি 11 মাস খিলা খাই, আর রমজান 1 মাসও আমরা খিলা খাই, খাই না না খাই। আল্লাহ সারাটা খান থেকে যোগাইয়া দেন, গরিবর হয় ধনীর হয়, যত ধনী হোক বাকি 11 মাস আল্লাহ খাইতে পারেননি ফিটফর খানি কঞ্চা। ই মাসও আল্লাহ কি জাত খানি খাওয়ায়। এর লাগে তারাবির পরে দয়া করিয়া আল্লাহকে আসতে আমরা কোরআন শরীফ তিলাওয়াতের মধ্যে বসতাম। ডেইলি 1 পারা করে পড়ার চেষ্টা করেন। 30 দিনে আপনার 30 পারা, ফারন্তে 2 পারা, 15 দিনে খতম হইব। যদি সম্ভব হয় মসজিদের মধ্যে খতম তেরাবি করতে পারেন। যদি হরকা হাফিজ সাহেব হলার অভাব নাই, হাফিজ হল আসন পুরাপুরি কোরআন শরীফ খতম করিয়া তেরাবির নমাজ পড়কা, যদি সম্ভব হয় পড়েন, বহুত বালা সোয়াবর কাজ। পারেন না যদি, তাহলে আমরা সূরা দিয়ে তেরাবির নমাজ পড়ি। এই নমাজটারে যাতে শান্তি মনে রুকুন আদায় করিয়া একটু শান্তিতে নমাজটা জীবনে আমরা আদায় করতাম, উড়া তাড়া করতাম না আমরা। চূড়ার যদি চূড়া আপনার নমাজ লই যাতে মেসাবরে কইমু আগামী রোজার আগে ছাড়াও এনরে কইমুন না কবেন না, আর ওই মারি বেলাই দিন 40 মিনিট নেন গিয়ে আগামী রোজার আগে ছাড়াবেন কিছু বিজা। আর যদি 8 রাকাত পড়িয়া দম লইলাই তো কইবা এনরা ছাড়াবে না, 8 রাকাত পড়ে ব্রেক মারি দিন হার্টও ধরিয়া কইবেন না না কইছেন, কইবা এনরে খাদাও সামনে রোজা তার আটকি যাইবা, মেজা তো বালার লাগি। তেরাবির নমাজ পড়িয়া ঘুমাইছন কিংবা তো এমনি সজাগ রইছন বাইরে, রমজান মাস আল্লাহর এবাদত বন্দেগি করো, হাজত নমাজ বাড়াইয়া পড়ো। জীবনে আপনার হাজত আছে, বহুত আশা আছে, মা বোন অকলরও আশা আছে। তবে মা বোন অকলর কিলা কইতা খালি সারা দিন আর সারা রাত মা বোন অকলর খালি খাস ইফতার করিয়ালে বাসন বারে অত খান নাই। একদিন দেখছি নেটে বেটি কি খান্দের বাসন কত খান লিখিবা, কি নেটও দিলাইছে ছাড়িয়া, বুঝছেন? ইফতার করিয়ালে বাসন অত খান ওখানে দইতা। এর বাদে বাচ্চাইতে খান্দিতরাও কোন জায়গা লাগাইতা, ইফতারর খানি খাওয়াইতা আরো 12 হইল বাসন। এরপরে মা বোনকলে লম্বা তেরাবির নমাজ পড়িতাম। এরপরে আবার সাহরির মানে ফতার খানি আবার জোগাড় করতাম। সময় বিলকুল নাই, দিন জোয়ারের পর থেকে ইফতারের আগ পর্যন্ত মা বোনক লেখালেখানি রেডি করতাম। সময় আসেন হচ্ছে সময়, আর আমরা সময় যান না মসজিদের বারিন্দাত বুতিয়া খালি গো আর গোবাস্তা দিব না, তিলাবত না, তসবি না, নফল নামাজ। আমরা সময় জানা বারিন্দাত বিয়ে করতে রমুকুর হুয়া গিয়ে কিতা করছে গিয়ে হেন কইতরা না না ই গিয়ে তো মিজু মারি আইস ও আউরি বদগুমার না জানি আর না বুঝি হেন কইতরা না গেছলো গিয়ে হাসি এক বেটিয়ে ঘুরে মাই ডাকি আর সারা লুটিয়া লিয়ে আইস। ও হাল্ল অমুকর ও ইগে তো ড্রাগস খায় ইগে ড্রাগস খারায়। ও দেখছেন নি আপনি ড্রাগস খারাই? ও ওটা রমজান মাস গপ ইটা করলে কি তৈব রোজাত আমি আলোচনা থাকি। আমরা সময় যায় না, মসজিদ জুয়োর তাকি আসর খাটাইলাম, আর আসর তাকি মাগরিবর আগুন বাজারও গিয়ে ফতে ঘাটে খাটাইলাম। তো জানেন সময় যাওয়াইতে আমি না করি। খিলা খাটাইলে জীবনে ভাই দইব বাইরে। রাত্রিবেলা আপনি সময়টা খাটাইছন, চা নাস্তা করছন, করিয়া কোরআন শরীফ তিলাওয়াত করিয়া ঘুমাইছন, নতুবা হাজত নমাজ 2-4 রাকাত পড়ো। তিলাওয়াত শেষ জলদি খাড়াবো ভাই, 2-4 রাকাত হাজত নমাজ পড়ি আল্লাহর কাছে খান্দনডে আল্লাহ বড় পছন্দ করন ভাই। ছোট বাচ্চা মায়ের কুলে খান্দিলে মায়ে বড় জলদি নিয়ে দুগ্ধ পান করায়। কোনো বাচ্চা রাস্তাত খান্দিলে মানুষে বড় জলদি আদর করিয়া খুল লয়। কোনো বিপদগ্রস্ত মানুষে খান্দিলে মানুষে দেখে তার পাশে দাঁড়ায়। ওলা বন্দা জমিন যেই সময় বিপদগ্রস্ত হইয়া খান্দিব, দুজকের আগুন ডরাইয়া খান্দিব, ই খান্দন আল্লাহ কইতারে বন্দা
দুনিয়াত দেখছি আগুন লাগলে আমরা দেখছি ফায়ার ব্রিগেডে গিয়া কি করে আগুনগুলা নিভাইয়া ঘর বাঁচায়। কিন্তু দুজখর আগুন এমন আগুন দে বন্ধ হল, সেই আগুন দুনিয়ার সারা ফায়ার ব্রিগেড গাড়িয়ে গিয়ে আগুন নিভাইতে পারত নাই। একমাত্র তুই যদি দুজখর ডরে, আমি আল্লাহর জাতরে ডরাইয়া চকর যদি 2 ফুটা পানি ভালাই দেস, তখন দুজখর আগুন তোর লাগি একবারে ঠান্ডা হয়ে গেছে, নিবি গেছে গিয়া। সুবহানাল্লাহ। এর লাগি আল্লাহর বান্দাগান 2-4 রাকাত হাজত নামাজ পড়া বাইরে জীবনে বহুত আশা আছে আমাদের, আল্লাহর কাছে দোয়া করেন। তারপরে হয়তো ঘুমাই গেছেন, কিবা তো ঘুমাইছেন না, মা বোন হলে উঠিয়া খানি রেডি করতে করতে বাথরুমও গেছেন, পুষ্করণীত গেছেন, অজু ফড়াত গিয়া জলদি হাত পা ধোয়াত গিয়া অজু ফড়িলাও, আর অজুটা করিয়া 2-4 রাকাত নামাজ তাহাজ্জুদের বাইরে ফড়িয়া খাওয়ার মধ্যে বস। রমজান মাস তো সুবর্ণ সুযোগ বইয়া যারা তাহাজ্জুদ পড়িল না, এল্লাখান কম বক্ত মানুষ আর জমিনের মধ্যে হইতে পারে না। ঠিক তাহাজ্জুদের সময় আমরা কি করি, খাদ্যগুলা খাইতে সময় খাই না এর মারিয়া উঠিয়াও এখারা চা ইলা পাওয়া যায়। আমি চাও খাই না, বা এটা এখারও কম। লাল চা খাই, দুধর চা আমার মুখেও দেই না। 2 নম্বরের লাল চা খাইলে এটা আস্থা রোজায় তেরাই বা দেহত খাওয়ার না। তো হই আর আমি দেখছি কিছু জায়গাত ইফতারের বাদেও 1 কাপ চা, তেরাবিতে কি আইয়া আর 1 কাপ, ফতাওয়ালা উঠিয়েও আর 1 কাপ, ফতা খাইয়া আজানোর আগে আর 1 কাপ। আচ্ছা খাইতে খাও, ই যে আরে চা খাওয়া শুরু হইল রোজা মাস, বুঝা যায় আর জীবনের লাই খানি মনে হয় বন্ধ বলা রানি। ও খালি আমরা খাইতে আসি ওটার যেন সময় যায় ভাই, খাইতে খাও কোনো বাধা নাই, ফাঁকে দি তাহাজ্জুদের নমাজ খানাইনটা পড়ো। বড় ফজিলতওয়ালা বরকতওয়ালা নমাজ বাইরে আল্লাহ কোরআন ঘোষণা করছেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। আমি তোমাদের জন্য রাত্রিবেলা একটি নফল নমাজ দান করলাম, যে নমাজটা হলো তাহাজ্জুদ। এই নামাজ পড়ো, পড়িয়া তুমি আমি আল্লাহর কাছে ডাকো, আমি আল্লাহর দরবারে দোয়া করো, আমারে ডাকো। এই সময় আমি একবারে খাসে থাকি, তোমার ডাকর সারা আমি আল্লাহ বড় জলদি দেই। এর লাগে জীবনে চাওয়ার আছে, পাওয়ার আছে বান্দা, তুমি দেন তাহাজ্জুদের নমাজ খানাইনটা পড়ার চেষ্টা করো। আর সাহরি খাইয়া সময় মতো খানিগুলা বন্ধ করবা। ইকান কইবা না বলে হাইয়া আলাস সালার আগ পর্যন্ত খাওয়া যায়। এটা একগুলো হয় আমরার কাছে মাসলা আইছি, হুজুর কিতা শুনলাম মাসলা হাইয়া আলাস সালার আগ পর্যন্ত হুজুর খাওয়া মানে আসানি নয়া মাসলা বারো বুঝাইছে খাইবা হাইয়া আলাস সালা বার করছো, এর অর্থ হইলে আজানোর আধা আধি পর্যন্ত খাও। একগুড়ে কইতে এটা আজান 2-1 মিনিট আগে দিলেন, তা মেসা বলে চালাকিতি করি এটা খাও। আর একগুড়ে কইতে এটা রুম যত সময় দেখা যায় না খাও, শরীরের উপর সব। এটা মনুক্তি নাই, শরীয়তর মাসলা। নিজের চাহিদা মতো করলে কাম হয়, খেতে আর ছাড় কেনে আর মাসলা কেনে। এর লাগে আল্লাহর বন্দেগান সময় মতো খানিটারে বন্ধ করিয়া আল্লাহকে ওয়াস্তে সুন্দর করিয়া ফজরের নমাজ মসজিদে যাও, ফারসনা নিজের গড় ফড়িয়া সুন্দর করিয়া ঘুমাও। এই ঘুমটা তোমার ইবাদতে গণ্য হইব বাইরে। আর ঘুমটা কি উঠিয়া খাসগাম আছে খরকা, আর খাসগাম থাকে না, সুন্দর করি কুশল করিয়া অবসর সময় আল্লাহর কালাম কোরআন তিলাওয়াতের মধ্যে বস। রমজানের মধ্যে বেশিরভাগ তিলাওয়াতের মধ্যে খাটাইতাম, কিবা তো কোনো তসবি। ও দিনের বেলা আমরা কিছু রোজা নষ্ট হয়ে যাইব গিয়া, রোজা টুটি যাইব কেউ যদি ও নিয়তে বেশিরভাগ শরীর যদি পানি খাওয়াইন বলে শরীর আল ঠানের বা গলা উলা শুকাই গেছি, পানি কিছু খাওয়াইলে ফুরকি যাই গিয়া। বেশ করি পানি খাওয়াইলে রোজা টুটাই লিবা। বেশ করি তেল পানি মাখিলাইন, যদি বেশ করি পানি মানে তেল মালিশ করেন শরীরে বেশি আরাম দিলাইন, রোজা আপনার টুটাই লাইবা। আর কিছু কারণে একবার রোজা ফাঁসি দুই যাইব গিয়া। এর লাগি আল্লাহর বন্দেগান রোজাদার অবস্থায় কোনো মানুষে যদি ফরর গীবত যদি করিয়া থাকে। একদিন এক সাহাবী আল্লাহর রসুলের কাছে গেছেন, নবী যে ফরমায়, ও সাহাবী তোমার তো রোজা খাওয়া হয়ে গেছে গিয়া। বলে ইয়া রাসূলুল্লাহ আমি খাইছি না। বলে না খাইলাইছ। নবী যে ফরমান কিছু আগে তোমার লগর একবার গীবত কষলাই নি। বলে জি হয়। বলে তাহলে তোমার রোজাটা একবারে খাওয়ার সমান হয়ে গেছে গিয়া। এর লাগি আল্লাহকে ওয়াস্তে রমজান মাস ফরর মাস, ফরর নিন্দা ফরর গীবত থাকি আমরা বাঁচিতাম। জবানটারে জীবনে আমরা রোজাদারের অবস্থা কন্ট্রোলে রাখতাম। রোজা মানে খাইয়ার না, রোজা মুখ জ্বালা না খাইয়া কন্ট্রোল করছি ওলা মাত্রে আমরা কন্ট্রোল করতাম।
গুচ্ছাটারে আমরা একটু ঠান্ডা রাখতাম। রমজান মাসক কোনো জায়গাত মানুষ আসন একবারে আগুন হয়ে যায়, ইলা আসন না আসন ইলাও পাইছি এক জায়গাতে, এক বাজারও এক বেটা উঠিয়ে মানছে রোজা মাস খালি আইসে কইলে বেটা চলি যায়। হো সাহেব বেটারে খালি আইসে কইলে চলি যায়, বেটা আসাও চলে কিতালে জানি ই তো এখানে নাম লাগাইছুন বেটা বাজারও এলে ওলা কর্কট হয় বাসা এখানে তো কর্কট। রোজা মাস ও টুকটাক জিনিসের লাগে বাজারও দরবার লাগাইতে বুঝাইছ, থুড়া মাততে দরবার লাগাইতে ওলা রোজার দরে আর ইলাও পাওয়া গেছে। এক জায়গাত গেছিলাম আমরা রোজাদার অবস্থায় দিনের বেলা কালেকশনের লাগি দারুল কিরাতর খারিয়ানার লাগিয়া গেলে বেটিয়ে কইল বাবা তুমি দেন দিনও আইলা এখানে বলে কিতা গো বলে রাইতে তোমার তানোর চাষা আগুন তখন দিনও মাতবার ক্ষমতা নাই। বুঝাইছে বেটিন তো বড় কষ্ট দিন কাটাইতে যে বাড়ি জল্লাদ স্বামী আসন গরম স্বামী আসন মহিলা হলে বড় চিন্তা করডা সামনে রমজান মাস আইছে আমার কোন দুর্গতি আর কিভাবে রোজা মাস কাটাইতাম। এর লাগি আল্লাহর বন্দেগান জল্লাদ স্বামী হল আমরার দেশের মধ্যে আসন মাঝে মাঝে আসন পাওয়া যায় তা আগুন তুলা লবণ কম হইল মাইক শুরু হইল বলার তো কইলা বাবা তুমি তো দিনও আইস রাইতে গিয়ে রবা যাও গিয়া আমরা বলে কিন্তু হয়েছি বলে বাবা ইলা গরম আমরা লাঠি ছটা সরি মুড়া হুড়ো সব লোকে কুদাল কইলাম কিতো হয়েছে বলে ও চূড়া উল্টা পাল্টা হয়ে গেলে ও ওটা লইলে হওয়া যায় না রে বাবা আমরা সব লুকাইয়া রাখা রোজা মাস বুঝাইতরা নি বাড়ির বেটিতে কি হালের দিন খাটাইতে হ্যাঁ আনুকা রোজাদার ও তাইন বুঝি নৌ বাবাজি ও গড় আসো রাস্তা দিন বুঝাইছি বাদে বুঝাইলাম আসাই বেটাই গুরু তো রোজা মাস দিনও একবারও দেখি না দিনও হাসাও দেখলাম এই বেটার রোজা মাস বাজার আটে কোনোখান দেওয়া যায় না ও আল্লাহর বন্ধা আস্তা দিন করো তাকে আর বারোয় না বুঝি বুঝাইছি তে তো গরম হইবা বারো না মসজিদে যাও না মাঞ্চল লাগি মাতো না বালা মাতো না মন এখন ফ্রেশ হইব ভিতরে বইরিলা গড় বেঙ্গাল লাগান বুঝাইছি তো মানুষের মিজাজ কড় হইব ওই বই না কোন চাই এর লাগি আল্লাহর বন্দেগান মহিলাদের জন্য কনসিডার আছে কোনো স্বামী যদি জল্লাদ যদি হইয়া থাকেন লবণ কম হইলে মায়ের বেশ হয়ে গেলে মায়ের লবণ জাল কম হয়ে গেল মায়ের বেশ হয়ে গেল মায়ের ই মহিলা লবণ চাইতে পারবা জিব্বার মধ্যে দিয়া কুল্লি করিয়া ফালাই দিতা তাহলে মহিলার লাগি কোনো বাধা নাই। আর যে মহিলার স্বামী ঠিক আছেন কোনো অসুবিধা নাই। তবে আমরা গার্জেন হলে বুঝতাম রোজাদার অবস্থায় মহিলা হলে পাক করতে সময় নিশ্চয়ের মধ্যে একটা ব্যতিক্রম হইব না হইব যে বুঝতা একটা চুল বড়ি গেছে লম্বা একটা তো চুল বড়লো করে ফিটিল তাইনি মাথার লম্বা চুল বড়ছে সবজিত বাতো বড়ছে খাইতে পারবা না যাইজ নাই মাথার চুল একটা বালাপ এর লাগি কোনো অসুবিধা নাই। সবজির বাটিত মাছি পড়ি গেছে গিয়ে আপনি খাইতে পারবা মাছি সবজির বাটিত পড়লে দেখবা এক সাইড লইয়া পড়ব এক সাইড লইয়া পড়ে কিনা কেন জানেন তার এক ডানাত বিষ আছে আর এক ডানাত শিফা ও তুমি তাই জাতা মারি তারে ডুবাই লাইও আর এক ডাকনা যেখান শিফা রয়েছে ও শিফা আলা ডাকনা ডুবাই লাইলে দেখবা বিষ যেটা পানি করে লাইব খাইতে পারবা। তবে আমরা নখরতাইও আমরা খাই না এর লাগে চুল পড়ে গেছে খাইতে পারবা তবে নখরত যদিয়া খাইও না কোনো বাধা নাই। তবে মহিলাদের চুল লম্বা চুল সিটিয়া চড়িয়া পড়ে এর লাগে মহিলাগুলোরে সাধারণ চুলর লাগি মারামারি করতে নাই তো অ্যাক্সিডেন্ট হইয়া থাকে এটা অ্যাক্সিডেন্ট হইব না কোন চাই এটা হইব কোনো সময় উড়িয়া চুল কিবার কুলিয়া তৈছে না কারণে বাতাসেও ফলাই দিতে পারে। তবে মা বই নকলে কাজ করবা নবীজি ফরমাইছেন লা তুকবালুস সালাতাল হাইজিন ইল্লা বিখিমার মহিলাদের নমাজ আল্লাহ কবুল করতো নাই যত সময় পর্যন্ত মহিলারা মাথার মধ্যে খিমার দিছেন না। পুরুষে মাথার মধ্যে তকি না দিলে নমাজ হয়ে যাইব কিন্তু মহিলার মাথা ডাকা না হইলে নমাজ হয় না। মা বই নকলে মাথার মধ্যে আলাদা রুমাল বান্ধিয়া মাথাটা সেমটিয়া পাক করকা মাথাটার চুল সেমটিয়া মা বই নকলে মানে নমাজ পড়কা পরে আল্লাহর বন্দেগানের জন্য রোজাদার অবস্থায় কিছু আরও মাসলা আছে। কোনো মহিলার পেটে সন্তান গর্ভধারণ করছেন ডাক্তারে হঠাৎ কইছে মহিলায় ই মাসও রোজা রাখলে তার গর্ভ নষ্ট হওয়ার আশঙ্কা আছে কিবা তো বাচ্চার ক্ষতি করব যার কারণে বিশেষ করে আল্লাহর বন্দেগান রমজান মাসের মধ্যে এই মহিলা যেই নাচর ডাক্তারে যদি নিষিদ্ধ করে তাহলে গর্ভর কারণে সন্তান নষ্ট না হওয়ার কারণে তাই রোজা খাইতে পারবা। কিবা তো সন্তান পাইছন 2 মাস 3 মাস 1.5 মাস হয়েছে
এই সন্তান দিনও রোজা রাখলে মার স্তনের মধ্যে দুধ কমি যায়। ডাক্তারে কইছে গো তুমি স্তনের দুধ কমি যায়, তুমি রোজা রাখিও না। না রাখতে যদি দেখা যায় কোনো ধরনের ল্যাকটোজিন খাবাইয়া দিন কুলানি যায়, রাত মায়ের স্তনের দুধ খাবাইতে পারবা, কোনো বাধা নাই। আর একবারে যদি দুধ শুকাই যায় তাহলে মহিলা সন্তান বাঁচাইতে গিয়া রোজা খাইতে পারবা, তবে একবারে শেষ নাই, এগুন তোর ইদ্যত তাইন কি করতা পুরা করতাম। ওমান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। কোনো মানুষ যদি বেমার পড়ে যায়, বেমারের কারণে তার রোজা খাইতে পারবো, এমন বেমার এই বেমারের কারণে রোজা রাখতে পারে না। বেশি বেমার মারাত্মক বেমার, ডাক্তারে কইছে রোজা রাখিও না, বা নিজে বুঝে রোজা রাখতে পারবেন না, তাহলে বিশেষ করিয়া এই রোজা খাইতে পারবেন। ওমান কানা মারিদান আও আলা সাফারিন, সফরের হালত রোজা আপনি খাইতে পারবা, সাহরির ব্যবস্থা নাই, ইফতারের ব্যবস্থা নাই। ভাই মুসলমান লক্ষ্য করক্কা, এর লাগিয়ে সফরের হালত যদি কোনো মানুষে যদি রোজাই লাগায়, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, ফরর মাসত তুমি দান কি করিও ইদ্যত ফুরা করিলাইও। শাওয়াল চান্দ জিলকায়দাত রোজা জয়টা খাওয়াইব, এগুলো আদায় হইতো, মা বই নকলেও আদায় করতা। ফরজ রোজা কনসিডার নাই, সার দিলে কবাটি আমি হইতাম না। ফরজ রোজা কনসিডার নাই, এগুলো ও কনসিডার বেমারের কারণে কোনো কারণবশত আপনি রোজা খাইছেন, এগুলো আদায় করে নাইতাম। আল্লাহর বান্দেগান এখন দেখো আখটা খেয়ে লবণ মুখো দিলাইছে ভাউরিয়া, আখটা খাজুরে মুখো দিলাইছেন, দিন জুয়ার রক্ত উদাইছে। রোজা গেছে কিনি বুলে যদি ইয়া তাকে লগে লগে করলে করিলাও, রোজা ঠিক আছে, কোনো অসুবিধা নাই, বুলে যদি হয়। আল্লাহর বান্দেগান রোজা মাস যদি কোনো দিনের বেলা ঘুমাইছেন, পুরুষ জাত যুবক মানুষ সে ঘুমাইছে, এহতেলাম বেমারে দেখা দিলাইছে, রোজা গেছে না, জলদি গোসল করিয়া তাই পবিত্রতা অর্জন করি লাগা। যার কারণে আল্লাহর বান্দেগান এই রোজা মাসের মধ্যে আমরা কতদিন রোজা রাখি? 1 মাস 30 দিন হইতে পারতাম, এটা সহি শুদ্ধ না। রোজা কয় মাস? 1 মাস। 29 হইতে পারে, 30 হইতে পারে, 31 হইতো নাই, 28 হইতো না। 29, 30 মানে 1 মাস আমরা শ্যাম সাধনা আমরা করিয়া থাকি। যার জন্য আল্লাহর বান্দেগান এই 1 মাসের মধ্যে একটি রাত আছে, ওমান কামা লাইলাতুল কদর গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি। যারা সবে কদরের জন্য খাড়া হইল, সবে কদরের লাগি রেডি হইল, সবে কদরের জন্য আল্লাহ আল্লাহ করলো, সবে কদরে তালাশ করলো, এরার পিছনের তামাম গুনাহ খাতারে আল্লাহর যাতে মাফ দিলাইন। সুবহানাল্লাহ। সবে কদর বহুত বড় এখরায়। সবে কদর সামনে রমজান মাস আসতে আছে। রমজান মাসও বেজুড় রাত, হয়তো প্রথম রমজান থাকি 30 রমজানের ভিতরে বেজুড় রাত বেশি বেশি করিয়া আমরা তালাশ করতাম। খেনে বেশিরভাগ আখের 10 দিনও তালাশ করা হয়। আখের 10 দিনের রাওয়ায়ত বেশি গতিকে নবীজিও কইছেন রমজানের আখের 10 দিনের মধ্যে বেজুড় রাত সবে কদর হইব। আর কইছেন কোনো মুফাসসিরিন হলেও কইছেন, কোনো মুহাদ্দিসিন হলেও কইছেন রমজানের আরম্ভণিত থাকি শেষ রমজান পর্যন্ত বেজুড় রাত তুমি তাই মানে সবে কদর তালাশ করো। এর লাগি সারা বেজুড় রাত ইন্না আনজালনা সূরা দি নামাজ পড়িবা। আর আল্লাহরে কইবা, আল্লাহ আজকে বেজুড় রাত যদি সবে কদর হইয়া থাকে, আল্লাহ আমি আল্লাহর জাত আপনার জাতর কাছে ভিক মাঙ্গিয়ান, আমার বুড়া তকদির রে আপনি বালা তকদির দিয়া আমার বদলিয়া দিলাও। সবে কদর রাতের খাতিরে আল্লাহ আপনি আমারে মাফ খান্তা করিয়া দেও। এখন রমজান মাস আইলে একটা ইফতার, রমজান মাস সারা দিন গেল, সামনে ইফতার লইয়া আমরা বসি না, একগুড়ে এখন সময় যায় না। আর একগুড়ে কইবা হাসাও সামনে লইয়া বইলে খালি জানে টানে খাই লিতাম, বলে না ও জানে টানি তো। ইফতার সামনে লইয়া রাখতা ধৈর্য ধরতাম। আল্লাহ ডাক দেখুন তান ফরিস্ত হলেরও আমার ফরিস্ত হল দেখো, তুমি তাই কইসলে আদম না, ওই দেখো আমার বন্ধ হলে আস্তা দিন খাইছে না, এখন সামনে খানি তব খায় না, সময় অপেক্ষা করার দেহ আমার ফরিস্ত হল দেখো আমার বন্দা আমারে কতখান ডরার, আমারে কতখান মানছে।
এর লাগি ইফতার যেটা আছে ইফতার খরা সুন্নত, খরা নিও সুন্নত। একজন লগর বাইরে মেসাবরে, লগর বন্ধুরে, সাসারে, বিবিরে, দাদারে যদি ডাকি আনি আপনি যদি ইফতার করাইন বাবা, ইফতার করাইলে অত সওয়াব, একটা রোজার পরিবর্তে অতটুক সওয়াব বন্দার আমল নমায় আল্লাহ দান করন। সুবহানাল্লাহ। ইফতারের সামান আমরা বাজার থেকে লইয়া এই খালি নিজে খাই নাই, লাগা মানুষের দেইনি, খাইতা খাও না করিয়ান না। তবে খেয়াল করবে এক জিনিস, ইফতার মহফিল একদিন বাড়িত করন জানি সারায় আপনার তোর দোয়া, আমিও আমার বাড়িতে একদিন ইফতার মহফিল করি বাবা। বেশ বড় না, 30-35-40 জন দিয়া প্রতিবেশী মানুষরে, মসজিদের ইমাম সাহরে এরারে লইয়া একদিন ইফতার করক্কা, বেশ খরচ হইতো নাই। ইফতার করক্কা লাগা ঘরের মানুষ, আপনার বন্ধু মানুষ, আপনার পরিচিত মানুষ, মিয়াসাব অসহায় ইলা মানুষ আছে, তার মাসকে মাস অতিবাহিত একটা দিন সাজাইয়া প্লেটও ইফতার করিয়া খাইতে পারছে না। ইলা মানুষ পাইবাম। এর লাগি বাজার থাকি আমরা এক গুঁড়ো মানুষে দেখছি লট খাইয়া বালা বালা জিনিস আনয়, কথা গরিবে দেখিয়া খালি আফসোস করবা বাবা। ইটা কিছু লুকাইয়া আনার চেষ্টা করবা। বড় ঠান্ডার বোতল লইলা, বড় থরমুজ লইলা, বালা বালা সফরি খোলা লইলা, দেখবা দেখাইয়া দেখাইয়া লট খাইয়া আন্ডা জাখরে জাখরে আনন্দেন গরিবে দেখে কিতা কই জানে। এর লাগি বড় মাছ বাজার থাকি আনতে সময় মাছ ইগুয়া লুকাইয়া আনবা, নতুবা দেখাইলে গরিবরে প্রতিবেশীরে আপনি দিতা। কারণ এয়া থাকছে গিয়া গরিবে দেখি আফসোস করবো রে, 5 কেজির 22 মাস আন্ডারে হাই রে হাই, জীবনে তো ইথা মাছ আমার নসিবে জুটছে না। এর লাগে বালা খাওয়ার বস্তু আনতে সময় কিছু লুকাইয়া নিয়ে খাওয়া, গরিবে দেখি আফসোস করবো। আর বেতালে কোনো নজরিয়া দেখিলাতে একবারে জ্বালাই লাইব। নজর আছে না নজরিয়া? হয় নজরিয়া আসুন না মাঝে মাঝে আস, তো নজরিয়ারে জনজা করলে বুঝিন আপনার নজর যায় কি। এক মুসলা বাড়াইছে দেশ, কিছু মানুষে কয় যে মানুষের নজর দে তারে গুমো গিয়ারি হলে করলে জনজা করলি তাই, এটা বুদ্ধা জিতা মানুষের জনজা নাই বুঝাইছে। যেটা মানে আরেক গুরু বুড়ি জ্বালাই নিলে শেষ, আল্লাহ দোয়া আল্লাহ, এটা বুদ্ধা বাদে কি গিয়ে গ্যাস লাইট দিয়ে সারা বুড়ি জ্বালাই নিব সব, দেখাবের হুদ্দা। এটা খান থেকে যেন বানাইন আল্লাহ কোন কিতাব থাকি কয় মানছি আখতে আগড়ি মাছ ইলা হওয়া গেছে কয় ও এর বুড়ি আনি জ্বালাইলি শেষ নজর, এটা হুদ্দা একেবারে বেহুদা। এরপরে কইন বুঝিন জনজা করলে শেষ, একেবারে বেহুদা। এটা কিছু মানুষের আছে বদ নজরটা একটু বেশ, যেটা দেখুন ক্ষতি করি, এটা হাসাও আছে। আসর বাচ্চাইন বার হইছেন যদি দেখিলাই বেতালে ইয়া আল্লাহ অত বাচ্চান খিলা বার করলো, ও শেষ জানিও, ও শেষ, ও টিভি টিভি মড্ডা ওইটা এক গুরু আসে এর ফরান কম বুঝাইছেন দেখলে জাহান যায় ও যেমনি আবার দিয়ান করে আর জ্বালাইলা। এর লাগি তো টুলা লাগাইন, সবজি ডুবাত লাগাইন নি না লাগাই। এর লাগি দয়া করি আল্লাহ কেউ আসতে আমরা ইফতার সামনে লইয়া আমরা যখন থাকবো, নবীজি ফরমান ইফতার লইয়া দোয়া করিও। ইফতার সামনে লইয়া সূর্য অস্ত যাওয়ার সময় সামান্য 2-3 মিনিট 5 মিনিট দোয়া করিও। এই দোয়ারে আল্লাহ কি করেন, কবুল করেন। সুবহানাল্লাহ। আর আমরার দেশে একটা রেওয়াজ আছে ইফতার করানি সুন্নত। মেয়ের বাড়ি আমরা ইফতার লইয়া যাই না, মেয়ের বাবা মেয়ে বিবাহ দিছে, মেয়ের বাবার কেউ চাপ সৃষ্টি করবা না। বেটা তার সুবিধাবাদী হিসাবে সুবিধা করিয়া যেদিন টেকা জোগাড় করব, বেটা কি করব ইফতার লইয়া যাইব। খালি মেয়ের বাড়ি থাকি মেয়ের বাড়ি মানে বাবা লইয়া যাইতা না। এটার হুকুম হইল এক মুসলমানে আর এক মুসলমান ইফতার করাইতা, এতে জামাইয়া শ্বশুর বাড়ি লইয়া যাইতে পারবা। আমরার দেশে এখন জামাইয়া লইয়া যাই না, কারণ কিতা আমরার দেশ নু আরেক গুরু মানুষ আসন ইলা ইফতার লইয়া গেলে উঠিয়া কইবা হই দেখো ওর বাড়ি আইছি কুটুমালা লাগা, হই দেখো ইফতারি লিয়ে উল্টা আইছে, সিঁড়াইয়া লইয়া আইছে, ভালা কইবা মনে সিঁড়াইয়া লইয়া আইছে, ইফতারি গেছে না করি। ইকান যদি কন্যাতে কইবা ইতা হোর বাড়ি টুটো উঠে, আর না হইলে কইবা বলে ও ইফতারি লইয়া আইছে নি, ও কিতা তার মামলত আছে আরো কিতা আছে বুঝাইছে। ও যে নানান জাত মাত মাতি লাইন আমরার দেশত কিছু মানছে অতাল লাগে খাওয়া যায় না, তবে দাম দেওয়া যাইতে পারবা শ্বশুর বাড়ি কোনো বাধা নাই।
তবে মেয়ের বাবার বাড়ির তাক ইফতারি লইয়া যাইতে সময় যে 7 দিন যাক কোনো বাধা নাই। আমি একদিন মোবাইলও শুনলাম ইফতারি লইয়া খালি দরবার খানর মহিলা হলে ইয়া আল্লাহ যা দরবার শুনলাম ইফতারি লইয়া বিয়া পর্যন্ত ছাড়াছাড়ি হয়ে যায়। আল্লাহ আর আপনার জিলাপি আর জীবনও খাইছেন না মনে হয়। জিলাপি প্রত্যেক দিন খাইতরা এর এখন ওলা অবস্থা নয়া ইফতারি বুঝি নয়া বিবাহ হওয়ার পরে ইফতারিটা দয়া করিয়া ইফতারিটা যদি 10 রোজার ভিতরে যদি আয় না তে শ্বশুরিয়ে কইবা ও ঘরের মানুষে কইবা ও বউরে কইবা ছেলের বউরে কিতা গো তোমার বাপর খবর কিতা কোনো লড়াছড়া পাই না বেমার উবার না কিতা এর অর্থ হইল ইফতারি আয় নাকি বুধ বাইত্রায় ও হাল্লত 15 রোজা গেলে কি উঠে কইবা ইটা বিয়াই আর আনিয়া কিতা করতে ইটা খেয়ে খাইতো ইটা গা করে ইটা বাদে ইটা শূন্য হয়ে গেছে গিয়া ইফতারি ও শূন্য হয়ে গেল 15 রোজা থান বাড়ি খবর লইয়া দেখো আবো ইফতারি দিছ না 20 রোজা বাদে দিতা বুঝাইছো যেন খাইতা আগে খাইতা ও বাড়ির মুরব্বী সাহেবরে মসজিদর মানুষে কইলা বা ইফতার মানে এটা কাপড় ফড়ি যাও এটা কাপড় ঢুকি যাও বলে না রে বা ইফতারির দোকান রয়েছে থান বাড়ি আবার দোকান রয়েছে কিন্তু ছেলে বিয়া করাইছিলা হিখান 10 আগে খাই দিতা। এটা আমরা বিবেচনা করা দরকার। ইফতারি নিয়ে দরবার করতাম না। মেয়ের বাবা তার ওসিয়ত তান্দা যা লইয়া আইছে তা গ্রহণ করক্কা ইফতার খাপকা অন্যরে দেখা সবার লিয়া বাটিয়া খাই পরে আল্লাহর বন্দেগান যার জন্য যতটুক সম্ভব দেখা আগে দেখা বাদে দেখা ইটা নিয়ে দয়া করিয়া আমরা মুসলমানের মধ্যে বিভ্রান্তি করতাম না শরমর ব্যাপার। যাই হোক আল্লাহর বন্দেগান তারপর হইল গিয়া রমজান মাসের মধ্যে লাস্টর 10 দিন ইতিকাফ করা মহল্লার পক্ষ থাকি হইল গিয়া ইতিকাফ লাস্টে 10 দিন করা হইল সুন্নতে মুআক্কাদা। এই 10 দিন ইবাদত বেশি কবুল হয় আর এই 10 দিনের মধ্যে বেজুড়ায় সবে কদর পাওয়ার লাগি দরার লাগিয়া আমার নবী আগের 10 দিন ইতিকাফ করছেন এর লাগি সেই ইতিকাফটা মহল্লাদারের জন্য হইল সুন্নতে মুআক্কাদা আদায় করতেও লাগবো। পুরা 19 তারিখ বিকালবেলা ঢুকি যাইতা নাও 20 তারিখ বিকালবেলা ঢুকি যাইতা 21 তাকি মানে 21 রাত ঢুকতেও গেতাই ঢুকি যাইতা গিয়া যদি কেউখন বলে আমরা ব্যতিক্রমে পারছি না 22 তারিখ মেসাবরে ঢুকাই বা আমরা কেউ ঢুকি হইতো না সুন্নতে মুআক্কাদা গেছে গীতা নফল যদি কোন 21-22 ঢুকাই খাম শেষ মুআক্কাদা গেছে কি তখন মহল্লার হক হইল মহল্লার প্রত্যেক আইয়া কিতা করতাম ইতিকাফ করতে। এখন মহল্লার গড় প্রতি 1 জন আইতা জনে জনে এখন সারা যদি আপনার মসজিদ আয় জাগই বানি করছে 2 নম্বরে মাইর লাগবো গুয়া লইয়া খানি লইয়া মাইর লাগবো নিমকি লইয়া মাইর লাগবো রায় আইব বা তাকে কয়খান বিস্কুট নিমকি আই আনলে দুম মাইর শুরু হইব মসজিদের ভিতরে 3 জনেও মাইর লাগি 4 জনেও মাইর লাগি যায় খানি লইয়া ও বাড়ি থেকে আইসে জিলাপি ই বাড়ি থেকে আইসে নিমকি ই বাড়ি থেকে যাও ওখানে নিয়ে মাইর লাগবো ও ফতা বাদেও মাইর লাগবো ফতার আগেও লাগবো ফেরাই বাদেও লাগবো না কোন যায় লাগবো এর লাগে রোজা মাস আমরা 2 জন ঢুকাই হামসে থাকে কয়জন 2 জন কিবা তো 3 জন কিবা তো 1 জনকে জিম্মা দিলাম তুমি রে বা আমরা ইতিকাফ ফান করো আমরা তোমারে খুশ করবো আমরা দোয়াও করবো তুমিও আমরা লাগে দোয়া করি ও একটা পয়সা দেন কিংবা তো কাপড় উপর দেন না দেন এর লাগি সুন্নতে মুআক্কাদা হইল গিয়া মহল্লার পক্ষ থেকে ইমাম সাহেবের দায়িত্ব নাই তানরে চাপ দিই আমরা ইমাম সাহেব না করলে কেউ পারত না জোর জবস্তি করতে পারত না মহল্লার দায়িত্ব মহল্লা আদায় করতে ইতিকাফ 2 নম্বর ইতিকাফ হইল নফল সওয়াবের উদ্দেশ্যে কোনো মানুষ যদি গিয়া ঢুকে তাহলে এটা নফল হইব আর 3 নম্বর হইল ওয়াজিব কোনো বাইয়ে নিয়ত করছেন আল্লাহ এবার 10 দিন আমি ইতিকাফ করমু রে আল্লাহ আমার এখানে বালা সাইটর কাম মিলাইয়া দেও বালা কোনো কোম্পানি প্রাইভেট কোম্পানিত আমার একটা চাকরি মিলাইয়া দেও আল্লাহ জীবনে আমার রুজি রোজগার বাড়াইয়া দেও ইলা কোনো বাইয়ে যদি নিয়ত করেন কিবা তো কোনো বইনে যদি নিয়ত করেন বালা কোনো নেক ইরাদা লিয়া 10 দিনের লাগে ইতিকাফ যদি মান্নত করেন তাহলে এটা তার লাগি ওয়াজিব হয়ে গেছে এটা আদায় করতা। এর লাগে ইতিকাফ হইল 3 প্রকার বাড়িয়ে করে মা বোন হলে ইতিকাফ করতে পারবা ঘরের ভিতরে একটা জায়গা সুন্দর পরিষ্কার করিয়া আড়াল দিয়া ও ঘরের মধ্যে আমাদের মা বোন হলে ইজাজত করতে পারবা স্বামী যদি তখন স্বামীর ইজাজত লইয়া ইতিকাফ করবা
ইতিকাফ করনেওয়ালার দোয়া আল্লাহ ঘুরাইয়া দেন না বাবা। এর জন্য দয়া করিয়া রমজান মাস সামনে আসতে আছে, সহিহ তরিকায় আমরা রোজাদার অবস্থায় সমস্ত দিন থাকা অবস্থায় রমজান মাসের মধ্যে কোনো বেমার পড়ি গেছেন, বেদনার রোগের ইঞ্জেকশন মারতে পারবা, ভিটামিন না। রোজা মাসের মধ্যে সেলাইন আপনি মারতে পারবা, কোনো রোগর বেদনার মারতে পারবা, তবে ভিটামিন সেলাইন না। রমজান মাসের মধ্যে আপনি রোজাদার অবস্থায় খাস করে মেইন জবান কন্ট্রোল আমরা করতাম বাবা। রোজাদার অবস্থায় আমরা ফরর মাত গিবত গিল্লাত থাকি আমরা বাঁচিতাম ইনশাল্লাহ। ভার মতো রোজা মাস আল্লাহকে ওয়াস্তে আর ইতিকাফ করো ভাইয়ান, ইতিকাফ করো জোয়ান ভাইয়ান অবসর ইতিকাফ করেন 10 দিন। দেখবা এই 10 দিনে আগে দি কিতা হয় আপনার খানো গিয়া পৌঁছি ভাই, ডরাইবা না। ইতিকাফ করেন না 1 বছর অবসর, 1 বছর আচ্ছা অবসর নাই, ইতিকাফ করক, চেষ্টা করো। যারা বাড়িয়ে করে না বিদেশ বাড়ি আসুন প্রবাসে, এরা তো ভারতা নাই, বড় কষ্ট করিয়া তারা রোজাগুলা বিদেশ বাড়ি ভাই আনতে রাখেন। এর কারণে আল্লাহর বন্দেগান যার কারণে রোজাদার অবস্থায় কঠিন কঠিন ডিউটি করডা, আর আমরা বাড়িয়ে করে যারা আছি আমরা তো এমন কঠিন তেমন ডিউটি সবর লাগি নাই। রোজা মাসের মধ্যে আমরা মাত কথা একটু কমাইতাম, দিনের বেলা গুসা উঠি গেলে একটু খেয়াল করবা, ঠান্ডা হওয়ার চেষ্টা করবা। রমজান মাসের মধ্যে তালাক দেওয়ার তাকে বিরত থাকতাম আমরা। কিছু আসন গুসা করিয়া ঘরের বিবি অকলরে তালাক দিলাই। তাই আল্লাহর বন্দেগানের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল প্রথম 10 দিন রহমতর লাগি দোয়া করবা, মধ্যখান 10 দিন মাগফিরাতর বেশ করি আল্লাহর কাছে মাফ চাওয়া, আখের 10 দিন নাজাতর, আখের 10 দিন আল্লাহর কাছে দুজখর আগুন থেকে নাজাত চাওয়া। আর ও দোয়াটা বেশি করিয়া পড়িবা, আল্লাহুম্মা আজিরিনা খাল্লিসনা মিনান নার, আল্লাহুম্মা আজিরিনা খাল্লিসনা মিনান নার। আর যেদিন আপনার রমজান শেষ হয়ে যাবে, এলান হয়ে গেছে, চাঁদ দেখা হয়ে গেছে গিয়া, ঈদর রাত ছোট রাত নাই বাবা, এই ঈদর রাত বেশি বেশি করি আল্লাহর কাছে দোয়া করতাম। এদিন রাত দোয়া কবুল, এদিন রাত বড় মকবুল এক রাত। আমরা তো বেশি খানি দিয়ে কাটাইলাই না, খাকুয়া খাইয়া একটা টাইমে আল্লাহর ইবাদত বন্দেগি করক একটা রাত। দয়া করি আল্লাহকে ওয়াস্তে আমি যা আলোচনা করলাম, রমজান মাস যেহেতু সামনে, রমজানের ফজিলত বয়ান করলাম বাবা, আল্লাহ আমরা প্রত্যেকের সঠিকভাবে নিয়মিতভাবে রমজানের ফরজ রোজাগুলা রাখতাম, আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিতা সবে হক আল্লাহুম্মা আমিন। আর মসজিদের জরুরতে যদি আপনারা খেয়েও যদি সদকা দিয়া শরিক হইবার খেয়াল থাকে, তাহলে শরিক হই যা কয়েক দোয়া করিলে আর বেশি রাত করার যেতাম নাই। আল্লাহর বন্দেগান মসজিদ যেটা ই মসজিদ জেলা আছে, আমার ধারণা আপনারা হামসায়া তেমন ছোট নাই, বাক্কা বড় হামসায়া কত করইব অনুমানিক সর দাল্লু নিব সর উবরে মসজিদ বানাইবার খেয়াল করেন। আমি এক পদ্ধতি হইয়া দেই, মসজিদ প্রায় জায়গাত কল্লা বানাই নি, আখতে একলাগে পয়সা দিবার তা নাই। রোজা মাস তেরাবি ইতিকাফ ওতার লাগি পয়সা আমরা দেই না নি, কত 200 টাকা 300 টাকা তা পড়ে দেখতে হয় না, 200-300 অগুনলিয়া মায়ের পড়ি যে আমরা এক ঘুরে দেই না। আর ঈদর দিন তুকাইয়া দোয়া লাগে খালি গরিবই। ও রোজা মাস ও মনে করতে আস্তা বছরে একদিন বড় চান্দাইতা গোটা ফ্যামিলি প্রত্যেকে 1000 করে দেখবা 100 পরিবার 1 লাখ হয়ে গেছে। কত হয়েছে 1 লাখ। মেসাবরে দিন না 20,000, একথা তো কইলাম। মেসাবরে দেখবা এই বেতন বাদে টাকা 20,000 দিলে কম দিবা না, আস্তা মাস ডিউটি। মেসাবরে দেখবা না 20,000, ইতিকাফ করনেওয়ালা এর তলে ধরি লাগবা আরো 10,000 বলা, 10 সামনে 5,000 বলা, 25,000 গেল, উঠতে 30,000 গেছে গে মিলাইয়া সারা। তাই খাদিমুদ্দিন বাসন বা সানিমামে সাহায্য করছে মিলাইয়া 70,000 বাঁচিলই না কোন চাই ওওয়ালা চান্দা করেন প্রায় জায়গা। রোজা মাস সদকাত সব বেশ, আর সারা গর্ভবতী 1,000 টাকা দেখবা সবে রোজা মাস 27-এর আগে 1,000 করে দেখবা। ইলা যদি বারণ্য জবর রোজা মাস সকলে খাবড় লইতে ঈদ করতে ইচ্ছে ছাড়ি দাও, বাৎসরিক একটা চান্দ হইতো, বৎসরের টাকা জন্মতী 1,000 মানে গর্ভবতী 1,000 কোন দিন দেব হইতো বলে প্রত্যেক বৎসর এগুন আপনার অগ্রায়ণ মাসে দিলাইতা বা পৌষ মাসত থাকে, এতুত বাদে পয়সা করি মানুষের থাকে, সবজিতে পয়সা থাকে, সুবারিতে পয়সা থাকেন না। ও সাফে সবে যদি 1,000 করে দেন 1 লাখ টাকা ই বছর উঠিব, বাদর বৎসর আরো 1 লাখ উঠি যাব, এর বাদর বৎসর আরো 1 লাখ উঠি যাব, 4 বছর দেখবা 4 লাখ,
আর মাঝে মাঝে ওয়াজ করাইবা টুকটাক উঠিব বাঁচিব এমনি এমনি মিলাইয়া 4 বছর বাদে দেখবাই টাকা 5-6 লাখ হয়ে গেছে এক ধাক্কা হইলেও ছেলে হয়েছে মসজিদ অত বড়র দরকার নাই অত বড় ফিল্ডারের দরকার নাই একগুড়ে কইনানি 5 তলা ফাউন্ডেশন দেওয়ার হবো এটা ভুল আমি কই আর কিলার নি 2 ছেলে দিতে পারবাই কিনা দেখবাই মসজিদ বুড়ো হয়ে গেছে আর বাদে কিতা ডিজিটাল দুনিয়া আর দুনিয়ার ডিজিটাল অন্যান্য দিনে দিনে আর কিতা আইব কদিন বাদে স্টিলের গ্লাসর আইব এটা ফাঁকা শাখাইতে চাইতেও নাই বেটাই নাইবা দেখবা এই স্টিল নাট বল্টু লাগাইবা আর গ্লাস লাগাই মসজিদ বানাই দিয়ে যাইবা এটা আমেরিকাত আরম্ভ হয়ে আসছে আমি সৌদিত দেখে আইছি ওয়ান টাইম গড় একটি লই যায় মাল সামান গাড়ি আনে আর তো সুন্দর সুন্দর ঘর বানিয়ে দেওয়া যায় কোয়ার্টার লাগান বাক্কা বড় বড় ঘর ও তা আইব তার লাগে এক লাগে 5 তলা দেখি তৈথু 2 ছেলে ওর বুঝ দিয়েও বাড়াই ওলা আপনারা সিদ্ধান্ত নেওয়া কমিটি সারা হামসার মানুষ বই একলগে বার্তা নাই বলে বৎসর অগ্রায়ণ মাস বা পৌষ মাস সুপারিত পয়সা মিলব দানও মিলব অন্য মিলব 1000 করে সব গড় হচ্ছে চান্দা ওলা খরণ প্রায় জায়গা দেখছি রোজা মাস প্রায় জায়গা তোলা লইলেন 1000 করে চান্দা 80 পরিবার 80,000 1 লাখ পরিবার 100 পরিবার 1 লাখ 150 পরিবার 1.5 লাখ হয়ে গেল গিয়া মেসা বগলরে সারা বাটিয়া 50,000 দিয়ে 1 লাখ টিকে 4 বছর 4 লাখ ইনশাল্লাহ ইল্লা হইব না কোন চাই আর মসজিদের কাজ আরম্ভ করে দিলে দড়ি দিলে আল্লাহ ঘুরাইব আল্লাহ তার খুদ আখতা খেয়ে আইব আইয়া কইব সিমেন্ট দিলেই আমি 20 ব্যাগ যাও মসজিদের খাম দিকে দিলেই আল্লাহ তৌফিক দাও যাই হোক মাহতারাম হাজিরিন কেরাম আমি আইতে একটু দেরি হয়েছি আমার মূলকতা আসলো ওলা আমি ভাবছিলাম 7:30 আলিয়া কারি নজরুল ইসলাম সাহেব শেষ করবা নামাজ পড়তে পড়তে 8টা ইনশাল্লাহ দৌড়ি নিব আর জানকির বাজার প্রোগ্রাম একটা আসলো না রাখলে না আমি আর আলী আহমদ সাহেব আমার ঘরে আলী আহমদ সাহেবের থইয়া আইছি ভাবছিলাম আইজিম এখন তো হাইলাকান্দি তো গাড়ি চালাইবার ক্ষমতা নাই স্পিড ব্রেকার কত বইছি বুঝাইছেন দোয়াই আল্লাহ জানকির বাজার থেকে অন্য বাঙ্গালুর পর্যন্ত 1 ঘন্টা লাগিস আর নাহলে আগে যে হারে রাস্তা আসলো এখন যেন 1 ঘন্টা লাগলো না 40 মিনিট লাগলো না আগে আমরা আইছি আরো 40 মিনিট হাইয়েস্ট জানকির বাজার তাকিয়া বাঙ্গালপুর আওয়াজ হয় ও জায়গাত ঘন্টা সময় লাগে গেছে ও 8:30 বাজে গেছে 7:30 থেকে রওনা দিয়েছি 8:30 চূড়া মাঝখানো গ্যাপ পড়ে গেছে তো এইটা কোনো জায়গাত গ্যাপ পড়লে কোনো লোকাল মেসা বিমা হলে কুলাইতে পারে আপনারা ইনো মনে কত সময় কুলাইয়া বাদ দিলাইছেন আর মানুষের ডর আইছে মনে আর আইতা না মনে যাই হোক ইনশাল্লাহ যাক্কা আপনারা হামসায়ার মানুষ তো নসিহত শুনছেন বাড়িয়ে করে মা বোন হলে শুনছেন আর আপনারা আমার লাগে দোয়া করবা ইনশাল্লাহ আমিও দোয়া করবো মা আলাইনা ইল্লাল বালাগ وآخر دعوانا الحمد لله رب العالمين اللهم آمين الحمد لله رب العالمين